এই তুই আছস? আমার টাকা কোথায়? আমার টাকা কোথায়? আমার টাকা কই রাখছস? আমার টাকা বের করে দে, আমার টাকা সন্ধান দে। আমার টাকা কই? আমার টাকা কই? বস, রাকিব আমাদের সাথে বেইমানি করছে বস। বস কি? বস, আপনার ছোট ভাই হিসাবে যাকে রাখছিলেন সে তো মনসুর না বস, সে হয়েছে মিকাইল। মানে মিকাইল সে হয়েছে ইন্টারন্যাশনাল টেররিস্ট। বস, মিকাইলের নামে কয়েকটা ব্যাংক ডাকাতির অভিযোগ আছে বস। হাই হাই, তুই কস কি? মিখাইল, তোর ভাইয়ের স্থান দিছিলাম, আমার বুকে নিছিলাম, তুই আমার টাকা মাইরে নিয়ে গেছস। আরে রাকিব কোথায় আছে খুঁজে বের কর, ওরে ধরে নিয়ে আয় এখানে। ওরে এই সুড়ঙ্গের ভিতরে পুঁতা ফেলামো, ওর কোনো বাসন নাই। আমার ভুল হয়েছে বাস, আমার পাপ পেয়ে দেবো বাস, ভুল হয়েছে বাস। তুই আমার খাইয়ে আমার সাথে থাইকে তুই আমার সাথে বেবাড়ি করে হাত মিলেছিস মিখাইলের সাথে। আমার টাকা পাচার করছস তুই, তোরে আমি ছাড়বো না। 1000 বার ক্ষমা চাইলো তোর কোনো মাপ নাই। তুই আমার টাকা পাচার করছস, আমার হিস্টোরিতে ক্ষমা বলতে কোনো শব্দ নাই। এই তোরা দেখছস, আমার কাছে বেমানের কোনো ক্ষমা নাই। ওই মিখাইল আমার টাকা নিয়ে গেছে, তোরা খুঁজে বাইর করবি কই আছে। আর যদি তোদের ভিতরে কেউ বেমানি করে তার অবস্থা হবে ওর মতো। কথাগুলো মাথায় ঢুকায় রাখবি সবাই। মিকাইলের সাথে আপনার কি সম্পর্ক আর কিভাবে পরিচয়? অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছস, তাহলে শোন। মিখাইলের বিষয়ে জানতে চাইলে আমাকে অনেক পূর্বে ফিরে যেতে হবে। আমি তোদেরকে বলতেছি মিখাইলের সাথে আমার কিসের সম্পর্ক। অনেক দিন আগে আমার সুড়ঙ্গের সামনে আমি দাঁড়িয়েছিলাম, ওই সময়ে এই মিখাইল দৌড়ে চলে আসতেছিল। এই তুই কে? আমার রাস্তায় কেন আইছস? বস, আমাকে পুলিশ ধাওয়া দিছে বস। এই তুই কে? কি সমস্যা তোর? কেন পুলিশে তোরে ধাওয়া দিছে আমাকে বল। বস, আমি মনসুর বস। আমি ছোটখাটো চুরি বাটপারি করি, পুলিশ আমাকে ধাওয়া দিছে বস। ওটা দাঁড়া, তুই শান্ত হ। সুরঙ্গ মাসুদের এখানে পুলিশ কেন? কেউ আসতে পারবে না। বস, আমাকে পুলিশ ধাওয়া দিছে বস। আরে তুই ভয় করিস না, এখানে কোনো পুলিশ আসতে পারবে না। এটা সুরঙ্গ মাসুদের রাস্তা না। আমি এখন কই যাবো বস? এই দুনিয়ায় তো আমার আপন বলতে আর কেউ নাই। কোথাও যেতে হবে না তোকে, আজ থেকে আমি তোর বড় ভাই, তুই আমার সাথে থাকবি। এই মনসুর, জি ভাই। আজকে যেভাবে হোক ব্যাংক ডাকাতি করতেই হবে। এই যে নকশা যে দিয়ে দিছি, যেভাবে দেখাই দিলাম, এইভাবে যাই ব্যাংকে থেকে ডাকাতি কইরা এই রাস্তাতে বাইরে তোরা চলে আসবি আমার শোরুমের ভিতরে। ভাই, তাহলে কি আমরা এখান থেকে শুরু করা শুরু করব? হ্যাঁ, তোরা এখান থেকে শুরু করবি। তোরা শোন, আজকে থেকে তোদের নেতৃত্ব দিব মনসুর। আর এই মনসুর, জি ভাই। তোদের নিয়ে যা যা বলে দিলাম সব কাজ ভালোভাবে করবি। আর শোন, তোরা কেউ বেমানি করবি না, বেমানির কোনো স্থান সুরঙ্গ মাসুদের কাছে নাই। জি বস। খবর পর দেখি যে আজকে এই ডাকাতি থেকে মাতুর ভাইয়ের সুরঙ্গে নিয়ে যাবো। একটি টাকাও কেউ আত্মঘাত করিব না। আমাদের এই
যে যার যার কাজে লেগে পড়, কাজ শুরু কর। ঠিক আছে বস। এই তোরা সকলে ওখানে দাঁড়া, শুধু রাকিবের কাছে আসে, আর সকলে ওখানে ওয়েট কর, আমি আসতেছি। ঠিক আছে বস। এই রাকিব, জি ভাই। তুই কি চাস না তোর পরিবার সবাই সুখে থাক? হ্যাঁ ভাই, আমি চাই তো। আমি তোকে যেটা বলবো তুই সেটা শুনবি। আমার কথা যদি না শোনস তাহলে তোর এখান থেকে তোর লাশ ফিরবে। জি ভাই, বলেন। এই সম্পূর্ণ টাকা নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই বউ বাচ্চা নিয়ে ফুর্তি কর, ফুর্তি। এই নে, এই টাকা নিয়ে বউ প্রপার নিয়ে সুখে সংসার করে খা। না ভাই, আমি এই কাজটা করতে পারবো না ভাই। মাসুদ ভাই জানলে আমার আর রক্ষা নাই ভাই। কিন্তু আমিও তো তোকে বাঁচতে দিব না এখন, যদি আমার কথাটা না বস। বল কোনটা করবি? ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বিষয়টা আপনি একটু মাসুদ ভাই কিছু জানতে। তুই একটা বলবি আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনি মিখাইল, তুই আমার চিনস নাই, তুই আমার টাকা দিয়ে পলাইছ, আমার কলজের ভিতরে হাত দিছস মিখাইল। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতো। তোরা যা, মিখাইলের যারে পাবি তারে ধরে নিয়ে আয়, টাকা উদ্ধার করতে হবে। যা তোরা। ঠিক আছে বস, আমরা যাইতেছি। চল আমার সাথে। বস, এই যে মিখাইলের এক ছোট ভাইকে এনে দিলাম বস। ভালো করছস। সিন, ওই সিন, সিন, সিন। ভাই সিন আর আমি ঘুরতে আসলাম, সিনকে তো খুঁজে পাইতেছি না। চারিদিকে ভালো করে খুঁজে দেখ। ভাই আমার জানা মতো তো মাসুদ কিডন্যাপ করে নিয়ে গেছে। তুই আমার কলিজায় হাত দিছস, আজকে তোর জীবনের শেষ দিন।
তুই আমার মারিস না মিখাইল, আমার সব টাকা পয়সা তুই নিয়ে যা মিখাইল। চোরের বাচ্চা, যখন সবাই হার মানে তখন মাঠের মিখাইল নামে। তুই আমার মারিস না মিখাইল, আমার সব টাকা পয়সা তুই নিয়ে যা মিখাইল। আরে রাফুদ, আমি সরব মাসুদ, ওরা জায়গা জায়গায় সেটা করে দেবো। শিষ্য সন্ত্রাসী মিখাইল পুলিশের কাছে আত্মসমর্পণ করায় বিজ্ঞ আদালত তাকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল।